দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের কার্যালয় থেকে। এই কার্যালয়ে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আন্দোলনকারীরা ঢুকে পড়েছে এবং আপনারা দেখছেন একদম যে গেট, সেই গেটের সামনেই কিন্তু অর্থাৎ চেয়ারম্যানের যে কার্যালয়, সেই কার্যালয়ের একদম গেট, যেটি আসলে এই ভবনের ভেতরে অবস্থিত, সেই ভবনের ভেতরে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং পুলিশ কিন্তু বেষ্টনী করে রেখেছেন। আপনারা দেখছেন কিছুক্ষণ আগে কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল এখানে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে কিছুক্ষণ পর পর আসলে ধস্তাধস্তি হচ্ছে এবং এখানে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। তারা এই পুলিশের সামনেই দাঁড়িয়ে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা কয়েকজনকে দেখছি আসলে তারা কিন্তু আসলে চোখের জল ফেলছেন এই চাকরির দাবিতে। তারা বলছেন চাকরি না হলে তারা কিন্তু এখান থেকে আজ তারা ফিরবেন না এবং তারা কিন্তু চাকরি নিয়েই ফিরবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। আপনারা দেখছেন এই এনটিআরসি ভবনের একদম এনটিআরসি ভবনের যে সামনে, সেখানে কিন্তু এই আন্দোলনকারীদের আসলে ক্ষোভ। এনটিআরসি এর যিনি চেয়ারম্যান আমিনুল ইসলাম, তার প্রতি কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু এই পুলিশের সামনেই অবস্থান নিয়েছেন পুলিশ, কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু তারা কান্না করতে দেখছি এই চাকরির দাবিতে। তারা কিন্তু ক্রন্দনরত আমরা দেখতে পাচ্ছি তাদেরকে। আমরা কান্নায় ভেঙে পড়তে দেখছি কয়েকজনকে, এছাড়া অন্যরাও কিন্তু কান্নায় ভেঙে পড়তে দেখছি। দয়া করে আমাদের যৌক্তিক দাবিটি মেনে নেন স্যার। আমাদের যোগ্য যে প্রাপ্য এটা দিয়ে দেন স্যার। আমরা আমাদের যদি লিখিত প্রজ্ঞাপন হয় আমরা এক্ষুনি চলে যাবো স্যার। দয়া করে আমাদের চাকরিটা দিয়ে দেন স্যার। আমরা মেধার পরিচয় দিয়েও ঘর থেকে বের হতে পারছি না। মানুষের কাছে আমরা অবহেলিত। অনেকেই ভাবে আমরা হয়তো ভাইভাতে উত্তীর্ণ হতে পারি নাই, কিন্তু আমরা তো ভাই উত্তীর্ণ হয়েছি। আপনি কেন আমাদের চাকরিটা দিবেন না স্যার? আপনার একটা উচ্চ পর্যায়ে রয়েছেন, আপনার একটু সদিচ্ছা হলে আমরা চাকরিটা পাবো স্যার। দয়া করে আপনার হাতে পায়ে ধরছি না, আমাদের চাকরি দেন। এই মুখ নিয়ে আর বাড়িতে যাবো না স্যার। চাকরি দেন না হলে আমাদেরকে আপনি মেরে ফেলেন স্যার। আর বাড়িতে যাবো না। আমাদের বাবা মা মধ্যবিত্ত, তারা অনেক আশা নিয়ে বসে আছে আমরা একটা সুখবর নিয়ে যাব। আমাদের উপরে অন্যায়টুকু করবেন না স্যার। আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসিনি, সেটা আপনিও খুব ভালো করে জানেন। আমরা মেধার পরিচয় দিয়ে এখানে আসছি। দয়া করে আমাদের চাকরিটা আমাদেরকে দিয়ে দিন স্যার। আমাদের লিখিত প্রজ্ঞাপন দিয়ে আমরা এখনই এই স্থান ত্যাগ করবো স্যার। স্যার, আপনার সদিচ্ছার শুধু প্রয়োজন। আল্লাহ আপনাকে একটা উচ্চ স্থানে দিয়েছে স্যার। আপনার স্থান আপনি বজায় রাখেন স্যার। আপনি উচ্চ পর্যায়ে আছেন, আপনি চাইলেই আমাদেরকে চাকরি দিতে পারেন। আমাদের শুধু শূন্য পদ লাগবে স্যার। দয়া করে আমাদের চাকরিটুকু আমাদের করার সুযোগ দেন। আমরা জাতি করার কারিগর হতে চাই, আমাদেরকে সুযোগটুকু দেন স্যার। আমরা মারামারি করতে আসিনি, আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আসিনি স্যার। আমরা এসেছি আমাদের মেধা দিয়ে উত্তীর্ণ হওয়া, 3টা দাবি উত্তীর্ণ হওয়া, পরীক্ষায় সনদ পাইছি, এই চাকরিটা আমরা নিতে আসছি স্যার। দয়া করে আমাদের চাকরিটা দেন। আর এই অপমান সহ্য হচ্ছে না স্যার। দয়া করে চাকরি দেন স্যার। দয়া করে চাকরি দেন। দয়া করে আমাদের এই 16,000, আমি বগুড়া থেকে এসেছি। বগুড়ার প্রত্যন্ত একটা গ্রাম থেকে আমি পড়াশোনা করেছি, যেখান থেকে একটা মেয়ে মানুষ হয়ে ইংরেজি বিষয়ে পড়াশোনা করা সহজ বিষয় ছিল না। আমি বিয়ের পরে পড়াশোনা করে ছোট বাচ্চা নিয়ে শুধু চাকরির আশায় পড়েছি। আজ আমি চাকরি পাবো, আপনি আমাকে চাকরিটা কেন দিবেন না? আমার তো কোনো বড় চাকরি নিতে আসেনি, আমি তো কোনো অন্যায় চাকরি নিয়ে আসিনি। আমাকে চাকরিটা দেন স্যার। আপনার হাতে পায়ে ধরছি স্যার, চাকরিটা আমাদের দিয়ে দেন।
দর্শক আমরা দেখছেন আপনারা হৃদয় বিদারক অনেক দৃশ্য কিন্তু এখানে আসলে তৈরি হচ্ছে। আপনারা দেখছেন তারা কিন্তু আসলে কেঁদে কেঁদে চাকরি নিয়োগের জন্য তারা কিন্তু আসলে বলছেন। আমরা দেখছি অন্য অন্য যারা আছেন তারাও কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়ছেন। আপনারা দেখছেন এখানে যারা নারী শিক্ষক আছেন এত মানুষের মধ্যে পিড়িতে পরীক্ষা দিছি, আমি জানি পরীক্ষায় পাস আছে ফেল আছে, আপনারা পিড়িতে ফেল করাই দিতেন, আমি বুঝতাম আমি পারি না কিছু, আমি রিটেনে টিকছি, আমি বলছি আমি রিটেনে কেউরে কিছু বলি নাই, যদি আমি রিটেনে না টিকি তারপর আমি রিটেনেও টিকছি, আপনি চাকরি দিবেন না, আমার রিটেনে ফেল করাই দিতেন, আমার কোনো আক্ষেপ ছিল না, আমি আবার পড়াশোনা করলাম, আমি ভাইবা পরীক্ষা দিছি, কেউরে বলি নাই, টুকটা কইরা মাস্ক লাগাইয়া তারপরে পরীক্ষা দিছি, সবাই খালি জিজ্ঞেস করে এত মেধাবী চাকরি হয় না কে, এত মেধাবী চাকরি হয় না কে, আমি স্টুডেন্ট পড়াই, তারাও নিবন্ধন পরীক্ষা দেয়, জুনিয়র নিবন্ধন, আমিও নিবন্ধন পরীক্ষা দিই, লজ্জায় নাক চোখ বাইদা তারপর পরীক্ষা দিতে গেছি, খালি আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ রিটার্নটা ঠিকই, আল্লাহ রিটার্নটা ঠিকই, আমি নাকি মেধাবী পরীক্ষা দিই ঠিকই না, টিকলাম রিটেনে, এরপরে গেলাম ভাইবা পরীক্ষা দিতে, সবাই বলে ভাইবাই ফেল করায় না, কিন্তু আমি কেউরে বলি নাই, কারণ যদি আমি ভাইবাই ফেল করি আবার ভাইবা পরীক্ষা দিলাম, যেই আমি টিকলাম আমি সবাইরে বললাম আমার চাকরি হয়ে গেছে, আমি বললাম আমার চাকরি হয়ে গেছে, আমার আম্মু বলে, আমার বাচ্চা বলে, আমার একটা বড় বাচ্চা আছে ফাইভে পড়ে, ও বলে কি আম্মু